অবশ্যই করতে হবে, না করলেই নয়। 26 নম্বরে আমরা শিখবো হচ্ছে নি নারুতো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রামার, আপনার পার্টিকেল হিসাবেও মনে রাখতে পারেন। নারী মাসের আগের যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডের ক্ষেত্রে আমরা নি পার্টিকেল সাধারণত ব্যবহার করি। নি নারী মাস মানে নি নারু, এটার অর্থ হচ্ছে টু বিকাম, হওয়া। উদাহরণ দিলে এমন হতে পারে যে আমি সেন্সেই হব, ওয়াতাশি ওয়া সেন্সেই নি নারু, আমি শিক্ষক হব। বা সেন্সের পরিবর্তে কিয়োশি শব্দটা ব্যবহার করার চেষ্টা করবেন। 27 নম্বরে হচ্ছে নি ইকু। নি ইকু এটাও একটা গুরুত্বপূর্ণ গ্রামার, আপনি পার্টিকেল হিসেবেও মাথায় রাখতে পারেন, আবার গ্রামার হিসেবেও এই জিনিসটা মনে রাখতে পারেন। গো টু ডু মানে কোনো কাজ করতে যাওয়া। তো যদি আপনি নি এর আগে ভার্ব ব্যবহার করেন তাহলে সেই ভার্বের কাজটা করতে যাওয়া। হতে পারে যে আমি জাপানি ভাষা পড়তে জাপান যাব, নিহঙ্গ ও বেঙ্কিও সুরুনি নিহন এ ইকু। কিন্তু যদি আপনি নাউনের পরে ব্যবহার করতে চান তাহলেও সমস্যা নেই, যেমন কাইমোনোনি ইকু, শপিং এ যাব, কোনো কাজ করতে যাওয়া। 28 নম্বরে আমরা শিখবো নিশিমাস। এটা একটু অদ্ভুত শোনা যাবে কিন্তু এটা একটা সুন্দর গ্রামার জাপানি ভাষায়, একটা নাউনকে ভার্বের মতো কাজ করানো। যেমন এটার অর্থ হচ্ছে ডিসাইড টু, কোনো কিছু ঠিক করা, কোনো কিছু নির্ধারণ করা। যেমন এখানে 5টা খাবার আছে, এই খাবারের মধ্যে আপনি কোন খাবারটা পছন্দ করেন বা কোন খাবারটা এখন অর্ডার করবেন, তো এইটা বলার জন্য আপনি বলতে পারেন যে ইমা রামেন নি শিমাশো বা ইমা রামেন নি শীতে কুদাসাই, মানে এখন রামেনে করো। তার মানে অনেকটা হয় এমন যে এখন রামেন সিলেক্ট করো বা ঠিক করো, ডিসাইডেড টু। 29 নম্বরে আমরা শিখবো হচ্ছে নো গা জৌজু অথবা হেতা। অপশন 2টা। নো গা জৌজু মানে আমি সেই কাজে দক্ষ, আর হেতা আমি সেই কাজে অদক্ষ, গুড অ্যাট আর ব্যাড অ্যাট। উদাহরণটা এমন হতে পারে যে আমি কাঞ্জি পড়াতে দক্ষ, কাঞ্জিও ইয়োমু নো গা জৌজু দেস। আবার আমি লিসেনিং শুনতে অদক্ষ বা একটু দুর্বল, চৌকাই ও কিকু নোগা হেতা দেস, লিসেনিং শুনতে আমি একটু অদক্ষ বা দুর্বল। 30 নম্বরে হতে পারে নোগা আর নোগা সুকি। এটা একটু জটিল আছে, মাথায় রাখবেন। নোগা সুকি মানে হচ্ছে আপনি এর আগে ভার্ব ব্যবহার করতে হবে আপনার, যে ওই ভার্বের কাজটা করতে পছন্দ করেন। লাইক ডুইং মানে কোনো কাজ করতে পছন্দ করা। হতে পারে আপনি ছবি তুলতে পছন্দ করেন, শাসিং ও তরু নোগা সুকি দেশ, ছবি তুলতে পছন্দ করি। আর যদি হয় যে ছবিটাই আপনি পছন্দ করেন তাহলে শাসিঙ্গা সুকি দেশ, নাউন আসলে শুধু গা, আর যদি ভার্ব আসে তো সেক্ষেত্রে আমরা নোগা সুকি দেশ একসাথে ব্যবহার করতে পারি। ওকে, 31 নম্বরে আমরা শিখবো নো দে। নো দে মানে হচ্ছে বিকজ, বাংলায় অনেকটা হয় বলে। যেমন আমি জাপান যাব বলে জাপানি ভাষা শিখি, ওয়াতাশি ওয়া নিহন এ ইকু নো দে নিহঙ্গ ও বেঙ্কিও শীতে ইরু, আমি জাপানে যাব বলে জাপানি ভাষা পড়ি। 32 নম্বরে হচ্ছে ও আর গো, দুটা পলাইট মার্কার ওয়ার্ড আছে। আপনি এটা গ্রামাটিক্যাল টার্ম নয়, বরং পলাইট মার্কার হিসাবে মনে রাখতে পারেন। এটাতে ওয়ার্ডের কোনো অর্থের পরিবর্তন হয় না, মেনলি ওয়ার্ডের আগে এসে একটু পলাইটনেসটা বৃদ্ধি করে। যেমন আপনার নাম, নামের আগে জাপানিজরা ব্যবহার করে ও শব্দ, নামায়ে ও নামায়ে। আবার কিছু শব্দ আছে যার আগে গো ব্যবহার করে, যেমন অ্যাড্রেস, জুশো, গো জুশো, আপনার ঠিকানা। এটার মধ্যে আসলে আমরি পার্থক্য নেই, জাস্ট পলাইট, এবং এটা নিয়ম মানে না কখন গো হবে কখন ও হবে, এটা এক্সাক্ট কোনো নিয়ম মানে না। কয়েকটা নিয়ম আছে, তার মধ্যে একটা নিয়ম আছে চাইনিজ শব্দের আগে গো এবং জাপানিজ শব্দের আগে ও ব্যবহার করে, এবং এই লেভেলে আসে চাইনিজ আর জাপানিজ শব্দ আইডেন্টিফাই করাটাও মুশকিল। ওকে, আমরা 33 নম্বরে চলে যাই। 33 নম্বরে আছে হচ্ছে শিকাশি। শিকাশি মানে হচ্ছে বাট, মানে কিন্তু।
এখানে পুরোপুরি বিপরীত একটা অর্থ থাকতে হবে, কারণ বাট মানে আমরা কিন্তু এদিকে গা পড়ে আসছি, কেদো, কেরেদো, দেমো এইগুলো পড়ে আসছে, কিন্তু এখানে আবার শিকাশি আসছে, অনেকটা বিপরীত অর্থ হবে। উদাহরণ দিলে এমন হতে পারে যে আপনি জাপানি ভাষা পারেন কিন্তু জাপান যাবেন না, বা হতে পারে যে আপনি জাপানি ভাষা পড়তে পারেন কিন্তু বলতে পারেন না। নিহঙ্গ ও হানাসেমাস গা ইয়োমে মাসেন, পড়তে পারেন কিন্তু বলতে পারেন না। সাধারণত একটা ভাষা আপনি পড়তে পারলে অবশ্যই সেই ভাষাটা বলতে পারাটাই উচিত। এই যে পারতেছেন না, এটা একটা বিপরীত কাজ। 34 নাম্বার হচ্ছে সোরেকারা আর সস্তে। এটার বাংলা ইংলিশ হচ্ছে এবং অ্যান্ড দেন লেখা আছে। এটা বাংলায় অনেকটা তাই, আর একটা হচ্ছে তারপরে, এই দুইটা অর্থ হয়। যেমন উদাহরণ হতে পারে যে আমি এখন কাঞ্জি পড়বো, তারপরে লিসেনিং শুনবো। ইমা কাঞ্জি ও বেঙ্কিও সুরু, সোরেকারা চৌকাই ও কিকু। আগে কাঞ্জি পড়বো, তারপরে কাঞ্জি লিসেনিং শুনবো। 35 নম্বরে আমরা শিখবো হচ্ছে তাই। তাই মানে হচ্ছে ওয়ান্ট, কোনো কিছু চাওয়া। এটা সাধারণত ভার্বের সাথে ব্যবহার হয়, নাউনের ক্ষেত্রে ব্যবহার হয় না। নাউনের ক্ষেত্রে যে চাওয়া সেটা হচ্ছে গা হোসি, টু ওয়ান্ট, এখানে আমরা শিখেছি। উদাহরণ দিলে এমন হয়, আমি রামেন খেতে চাই, রামেন ও তাবে তাই। আমি অনিগিরি খেতে চাই, অনিগিরিও তাবে তাই দেশ। 36 নম্বরে আমরা শিখবো হচ্ছে সুগিরু। এই শব্দটা প্রত্যেকটা শব্দের সাথে ব্যবহার হয়, এটা একটা গুরুত্বপূর্ণ গ্রামার N5 এর জেলপিতে আসার মতো। সুগিরু মানে হচ্ছে টু মাস, কোনো কিছু অতিরিক্ত হওয়া। কেমন? ধরুন আপনি কাজ বেশি করে ফেলেছেন, এই বেশি কাজ করে ফেলাটা শরীরের জন্য খারাপ, বা খাবার বেশি খেয়ে ফেলাটা শরীরের জন্য খারাপ। তাহলে তাবে মনো তাবে সুগিরু তো কারাদানি ইয়োকু নাই, খাবার অতিরিক্ত খেয়ে ফেললে শরীরের জন্য ভালো না, তার মানে এটা অতিরিক্তর মতো মিনিং হয়। 37 নম্বরে আমরা শিখবো হচ্ছে তা কোতোগা আরিমাস। তা কোতোগা আরিমাস মানে কোনো কাজের এক্সপেরিয়েন্স থাকা, হ্যাভ এক্সপেরিয়েন্স মানে ওই কাজটা আপনি আগে করেছেন। উদাহরণ হতে পারে যে আপনি আগে জাপান গিয়েছেন বা জাপান যাওয়ার অভিজ্ঞতা আছে, তাহলে নিহন্নি ইত্তা কোতোগা আরিমাস, জাপান যাওয়ার অভিজ্ঞতা আছে বা আগে গিয়েছেন। 38 নম্বর হচ্ছে তারি আর তারি ডট ডট তারি। ডু সাস্টিং মানে এমন আরো কাজ করা। তো এই প্যাটার্নটা আমরা সাধারণত এমন ক্ষেত্রে ব্যবহার করি যে অনেকগুলো কাজ করতেছি, এখন সবগুলো বলা সম্ভব না, দুইটা বললাম, তারপরে সীমাস ব্যবহার করলে হয়ে যাবে যে এমন আরো কাজ করি। উদাহরণ দিলে এমন হতে পারে যে সকালে আপনি কি কি করেন। তো সকালে আমি চা পান করি, নিউজ পেপার পড়ি, এমন কাজ করি, মানে এমন আরো অনেক কাজ করি। তাহলে আসা কহিও নন্দারি, শিম্বুঙো ইয়ন্দারি সীমাস, মানে এই দুইটা কাজ এক্সাম্পল হিসাবে দিয়ে এরপরে সীমাস ব্যবহার করা, মানে এইরকম আরো অনেক কাজ করি। 39 নম্বরে আমরা শিখবো হচ্ছে তে আরো, এবং 40 নম্বরে আছে হচ্ছে তে ইরু। তো এই দুটো একসাথে শিখতে পারেন, সমস্যা নাই। তে আরু মানে হচ্ছে হ্যাজ বিন ডান, যে কাজটা ইতিমধ্যেই করা হয়ে গেছে। আর তে ইরু বা তে ইমাস মানে হচ্ছে যেটা এখনো হচ্ছে। এটা তো সবাই পারেন আশা করি। তে আরু দিয়ে উদাহরণ দিলে এমন হয় যে দোয়াগা সীমেতে আরু মানে দরজাটা বন্ধ আছে, বন্ধ করার কাজটা হয়ে গেছে। আর তে ইরু মানে হচ্ছে অনগোয়িং, যেটা এখনো চলতেছে। ধরেন আপনি এখন পর্যন্ত জাপানি ভাষা শিখতেছেন, তাইলে বেঙ্কেও সীমাস না বলে এখন থেকে বলবেন ওয়াতাশি ওয়া নিহঙ্গো বেঙ্কেও শীতে ইমাস বা শীতে ইরু, মানে আপনি এখনো জাপানি ভাষা শিখতেছেন, এটা অনগোয়িং, চলতেছে। 41 নম্বরে আমরা শিখবো হচ্ছে তে কারা। তে কারা মানে হচ্ছে আফটার, কোনো কাজ করার পরে। ধরেন আপনি জাপানে যাওয়ার পরে বিয়ে করবেন, তো সেক্ষেত্রে নিহন এ ইত্তে কারা কেক্কন শিমাস, আপনি জাপানে যাওয়ার পরে বিয়ে করবেন। 42 নম্বরে আমরা শিখবো তে ওয়া ইকে নাই, মাস্ট নট অর ক্যান নট, মানে অবশ্যই আপনি করতে পারবেন না, ক্যান নট করতে পারবেন না এমন একটা অর্থ, নিষেধ করা অর্থে ব্যবহার হয়।
যেমন কোকোদে তাবাকো সুত্তেওয়া ইকেনাই, এই এক্সাম্পলটা আগেও দিয়েছি। ইকেনাই এই জায়গায় আপনি নারানাই ব্যবহার করলেও একই জিনিস থাকবে, কোনো পার্থক্য নেই। 42 নাম্বার হয়ে গেল। 43 নাম্বারে আমরা শিখবো হচ্ছে তে কুদাসাই। এই ফর্মটাও আপনি আগে অলরেডি শিখেছেন। তে কুদাসাই মানে কোনো কাজের রিকোয়েস্ট করা, প্লিজ ডু, এটা করুন। যেমন আপনি আপনি কফি পান করুন, কোহিও নন্দে কুদাসাই, ভার্বে তে ফর্ম কুদাসাই, প্লিজ করুন। 44 নাম্বারে হচ্ছে তেমো ইদেস। তেমো ইদেস মানে হচ্ছে ইজ ওকে টু, মানে একটা কাজ করা, সেই কাজ করাটা কোনো সমস্যা নেই, ওকে বোঝাই, অর্থাৎ ওকে অর্থ বোঝাইতে আমরা তেমো ইদেস ব্যবহার করব। উদাহরণ দিলে এমন হয় যে এতক্ষণ যে এখানে স্মোকিং করাটা নিষেধ করতেছিলাম, এবার আমরা পারমিশন দিয়ে দিতে পারি যে কোকোদে সুত্তেমো ইদেস, মানে এখানে স্মোকিং করলেও ওকে, নো প্রবলেম, এমন একটা অর্থ হয়। 45 নম্বরে আছে হচ্ছে তো, তোকি আর তোতেমো। তো মানে হচ্ছে এবং, এন্ড লেখা আছে, এটা দুইটা নাউনের মাঝখানে বসে। যেমন আমার ফোন এবং ঘড়ি আছে, ওয়াতাশি ওয়া তোকেই তো স্মাহনগা আরিমাস। আর তোকি মানে হচ্ছে সময়, অনেকটা যখন তখন বা সময় অর্থ হয়। উদাহরণ দিলে হয় খাওয়ার সময় কথা বলবেন না, তাবেরু তোকি হানাসা নাই দেকুদাসাই, তাহলে যখন খাবেন তখন কথা বলবেন না বা খাওয়ার সময় কথা বলবেন না। তোতেমো এটা কোনো গ্রামাটিক্যাল টার্ম না, একটা ওয়ার্ড হিসেবে মনে রাখতে পারেন। ভেরি বাংলায় হচ্ছে অনেক বা খুবই। যেমন এই ফোনটা অনেক সুন্দর, তোতেমো কিরেই দেশ, বা এই জায়গাটা অনেক সুন্দর, তোতেমো কিরেই না তো কোনো দেশ। এই খুবই অর্থ হচ্ছে তোতেমো। 46 নম্বরে আমরা শিখবো হচ্ছে সুমরি। সুমরি মানে হচ্ছে প্ল্যান টু, কোনো কাজ করার পরিকল্পনা বা উইল, ইচ্ছা। যেমন হতে পারে আগামী বছর সেপ্টেম্বরে জাপান যাওয়ার পরিকল্পনা, সেক্ষেত্রে রাইনেন্ন কুগাৎসু নিহন এ ইকুৎসুমরি দেশ, আগামী বছর সেপ্টেম্বরে জাপান যাওয়ার পরিকল্পনা বা জাপান যাওয়ার ইচ্ছা। 47 নম্বরে আমরা শিখবো ওয়া ইয়োরি দেশ। একটু জটিল মনে হলো, এটা খুবই সহজ একটা গ্রামার। নাউন প্লাস ওয়া মানে ওই নাউনটা আরেকটা ড্যাশ প্লাস ইয়োরি, সেই ড্যাশের থেকে দেশ। বাংলা অর্থ হচ্ছে চেয়ে। উদাহরণ দিলে এমন হতে পারে যে এই কম্পিউটারটা ওই কম্পিউটারের থেকে বড়, তাহলে কোনো পাসকং ওয়া সোনো পাসকং ইয়োরি, এই কম্পিউটারটা ওই কম্পিউটারের থেকে ওকি দেশ, বড়। আশা করি বুঝতে পারছেন। 48 নম্বরে আমরা শিখবো ইয়োরি হৌগা। ইয়োরি হৌগা একসাথে ব্যবহার হলে পারে অর্থ হয় মোর দেন, অনেকটা ওই উপরের এই গ্রামারটার মতোই। যেমন ধরেন যে জাপানে যাওয়ার থেকে আমেরিকা যাওয়াটা বেটার, এটা বলার জন্য আমরা এমন বলতে পারি যে নিহন এ ইকু ইয়োরি আমেরিকায় ইকু হৌগা ই দেশ, জাপান যাওয়ার থেকে আমেরিকা যাওয়া ভালো। 49 নম্বরে আমরা শিখবো ড্যাশ ওয়া দো দেশকা। এটা গ্রামাটিক্যাল টার্ম হিসাবে না পড়ে আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ মার্কার হিসেবে করতে পারেন, যার অর্থ হচ্ছে হাউ বা অ্যাবাউট। এটা হচ্ছে কেমন। আপনি যদি জাপানি ভাষায় ইন্টারভিউ দিয়ে থাকেন তাহলে এই প্রশ্নটার সম্মুখীন আপনার হইতে হয়েছে অবশ্যই, যে জাপান কেমন, নিহং ওয়া দো দেশকা। তো আমরা এই উদাহরণটা রাখতে পারি, নিহং ওয়া দো দেশকা, জাপান কেমন, অনেকটা অর্থ হয় কেমনের মতো। সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে জটিল একটা পার্টিকেল হচ্ছে ইন্ডিং পার্টিকেল ইও, যেটা আমি সবার শেষে লিখেছি। এই ইও মানে হচ্ছে এটার জন্য অর্থের কোনো পরিবর্তন হয় না, এটা সাধারণত সেন্টেন্সের শেষে ব্যবহার হয়, এই কারণে আমি লিখছি ইন্ডিং পার্টিকেল। তো এটা ব্যবহার করলে অর্থটা এমন হয় যে এই তথ্যটা আপনিও জানেন আমিও জানি। ইংলিশে আমরা সাধারণত ব্যবহার করি যে ইউ নো, তুমি জানো। তো একটা উদাহরণ দিলে এমন হতে পারে যে আস্তা
ঈশ্বনী পাতিয়ে ইকুইও, আগামীকাল আমরা পার্টিতে যাব, ইউ নো, মানে তুমি জানো যে আমরা আগামীকাল পার্টিতে যাব। এই ইউ নো এর অর্থ হচ্ছে এই ইও, এটার জন্য আপনি আলাদা করে অর্থ করতে যাবেন না। তো বন্ধুরা, আশা করি আপনি এই 84টা গ্রামার যদি মনে রাখতে পারেন, জেএলপি 10-5 লেভেলে আপনার আর একটা গ্রামারও পড়া লাগবে না। এর মধ্যে থেকে আপনি 80 থেকে 90% কমন পাবেন অবশ্যই। জেএলপিটি যোদ্ধাদের জন্য শুভকামনা রইল। আমি যোদ্ধা বলি কারণ এটা একটা যুদ্ধের মতোই আমাদের কাছে।